শুনো, তুমি আমাকে ভুলে যাও, আমি আরেকটা ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব। বিয়ের পরে তুই হানিমুনে যা, 4-5টা বাচ্চা নেই, আমার কোনো সমস্যা নাই, কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, এটা রং নাম্বার ছিল। অরুণ ভাই, শুনলাম আপনার গার্লফ্রেন্ড নাকি ড্রাইভার পছন্দ করে, তার জন্য নাকি আপনি ড্রাইভিং শিখতেছেন। ঠিকই শুনছেন ভাবি, এই ড্রাইভিং শিখতে শিখতে আমার সর্বনাশ হয়ে গেছে। বলেন কি অরুণ ভাই, সর্বনাশ হলো কি করে, কি হয়েছে বলেন তো। যখন আমার অটো চালানো শেখা হয়ে গেছে ততক্ষণে গার্লফ্রেন্ড ট্রাক ড্রাইভারের সাথে পলায় গেছে ভাবি। কি ব্যাপার আম্মাজান, জরুরি খবর দিয়েছেন, আজকে অনলাইনে নতুন কিছু শিখবেন নাকি? না জামাই, তুমি এক কাজ করো, তোমার অ্যাকাউন্ট থেকে এই নাম্বারে 50,000 টাকা পাঠাই দাও তো, আমি তোমারে বুঝ করে দিচ্ছি। কয়দিন আগে না আপনার অনলাইনে টাকা ট্রান্সফার করা শিখাইলাম, এর ভিতর ভুলে গেছেন? এই নেন পাঠাই দিছি। আরে জামাই, ভুলি নাই, শিখানোর সময় 50,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে নিছিলা, সেটাই এখন বুঝ করে দিলাম। অরুণ ভাই, শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই। হ্যাঁ ভাবি, ঠিকই শুনছেন, হেলমেট দিছে, গাড়ি দেয় নাই। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, হেলমেট দিল কিন্তু গাড়ি কেন দিল না। 6 মাস পরে বুঝলাম, যখন আপনার ভাবি পিছন থেকে বেলুন ছুঁড়ে মারছে। জানেন ভাবি, 3 বেলা কি রান্না করব এই টেনশনেই আমার দিন পার হয়ে যায়। তোমার ফোনে কথা বলা হয়েছে, যদি হয় রান্না করতে যাও, খিদা লাগছে। তোমরা তো কইয়াই খালাস, কি রান্না করব সেটাই তো বুঝতে পারছি না। তোমার যা মন চায় তাই রান্না করো, খাওয়ার পর তো পায়খানাই করবো, তাই না? শোনো, আমার স্বামী তোমারে নিয়ে সন্দেহ করে, তুমি কিছুদিন কথা বলা বন্ধ করো, তা না হলে আমার সর্বনাশ হয়ে যাবে। আমার সাথে বেইমানি, আজকে তোরে হাতে নাতে ধরছি, বল কার সাথে কথা বলতেছিলি? এই নাও তোমার মোবাইল, পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে মেসেজ করছে, সেই মেসেজ পড়তেছিলাম। অরুণ ভাই, শুনলাম আজকে মার্কেটে আপনাকে নাকি একটি মেয়ে থাপ্পড় মারছে। ভাবি, আপনি তো জানেন মেয়েদের সাথে আমি খারাপ ব্যবহার করি না, আমি শুধু বলছিলাম আই লাভ ইউ। ঠিকই আছে, যারে তারে আই লাভ ইউ বলবেন, আপনাকে থাপ্পড় মারবে না দেখি চুম্মা দেবে? ভাবি, একটা জিনিস বুঝলাম না, থাপ্পড় মাইরে বলে আই উইল সি ইউ কোর্ট, কোর্ট ম্যারেজ যখন করবে তাহলে থাপ্পড় মারলো কেন? ভাই, তুই ইংরেজিতে কথা বলতে পারিস? না, পারি না। তা পারবি কি করে, তুই তো মূর্খ। ভাই, তুই সাঁতার জানিস? না, জানি না। কুত্তারাও সাঁতার জানে, তুই জানিস না? তুই সাঁতার জানিস? জানি জানি। তাহলে তোর আর কুত্তার মধ্যে পার্থক্য থাকলো কোথায়? এক্সকিউজ মি, আপনি বরিশালে না? জি না, আমি ঢাকা থাকি। সত্যি করে বলেন, আপনি বরিশালে না? কই মেয়ে, আমি বলছি না আমি বরিশালের না। তাইলে আপনার বরিশালে মাতারিকে মতো লাগে কে? হালার পর হালা সোফরাই একাল পাশার সামরা উড়ি গেলাম, মুই কইছি না আমি বরিশালের না। এই টুম্পা ভাবির জামাই স্ট্রোক করছে, তারে নিয়ে আমি হসপিটালে গেলাম। কোনো দরকার নাই, ওনার চিকিৎসা আমিই করতে পারবো। কিভাবে? তুমি কি ডাক্তারি পড়ছো? তুমি দোকানে গেলেই আমি ডাক্তারি পড়তাম, কালকেই আমার কোর্স কমপ্লিট হয়েছে, এই যে দেখো। মাত্র 30 দিনের ডাক্তারি কোর্স কমপ্লিট, 3000 টাকায়? এই রুম্পা, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? আজকে নতুন কাজের মহিলা আসছিল, 10 খান করে রুটি বানাবে, মাসে 1,000 টাকা নিবে। আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবা না, আমি দেবো, তোমার মন খারাপ হবে কেন? আরে মন খারাপ হয়েছে তো তখন, 20 বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে। আজকাল পেপারে এসব কি সংবাদ আসতেছে, বউ বয়ফ্রেন্ডের সাথে নিয়ে জামাইরে মাইরে ফেলাচ্ছে। এর জন্যই তো বলি মেয়ে জাত সাংঘাতিক, মেয়েদের কোনো দয়া মায়া নাই। তাই নাকি? তোমাদের খুব দয়া মায়া আছে, তা কি দয়া মায়া আছে একটু শুনি। আমরা গার্লফ্রেন্ড নিয়ে বউ মারি না, বউ আর গার্লফ্রেন্ড নিয়ে অ্যাডজাস্ট করে থাকি। অরুণ ভাই, আপনার ফানি ভিডিওগুলো দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। আপনাদের হাসাতে পেরে সত্যি আমার সব কষ্ট সার্থক হয়ে যায়। অরুণ ভাই, প্রতিদিন আরো বেশি করে হাসির ভিডিও তৈরি করবেন। প্রতিদিন এত হাসির ভিডিও কোথায় পাবো? মাঝে মধ্যে আয়না দেখেও তো হাসতে পারেন। কি ব্যাপার অরুণ ভাই, একা একা বসে কি চিন্তা করতেছেন? শরীর ভালো তো? ভাবি, শরীর ভালো, মনটা ভালো না, কি করি বলেন তো? যার জন্য মন খারাপ হয়েছে তার সাথে কথা বলেন, দেখবেন মন ঠিক হয়ে যাবে। কথা বলেও কোনো কাজ হচ্ছে না, ভাবিদের দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, ভাবতেছি একটা ডাক্তার দেখাবো। অরুণ ভাই, এর জন্য ডাক্তার দেখানোর কোনো দরকার নেই, বিষয়টা আপনার বউকে জানাবো, সেই আপনার ট্রিটমেন্ট করে দিবে। আচ্ছা, তোমার সমস্যাটা কি? সবসময় দেখি টেনশন নিয়ে থাকো, কিসের টেনশন করো আমারে বলো তো? টেনশন না করে উপায় আছে, একদিন তো সবাইরই মরে যেতে হবে, তাই না? এতে টেনশন নেই আর কি আছে, যার জন্ম আছে তার মৃত্যুও হবে। একবার চিন্তা করো, সবার শেষে যে মারা যাবে তাকে গোরস্থানে নিয়ে যাবে কে? জানো, তোমার সাথে আমার বিয়ে হয়েছে 15 বছর হয়েছে, কিন্তু বিয়ের একটা বিষয় এখনো আমার বুকের ভিতর আটকে আছে। বলো কি, তাই নাকি? তা কোন বিষয়টা তোমার বুকের ভিতর এখনো আটকে আছে? আমার বিদায়ের সময় আমার বাবা মা যখন আমার জন্য চিল্লায় চিল্লায় কাঁদতেছিল। আরে বোকা, তোমার জন্য কাঁদতেছিল না, আমার জন্য কাঁদতেছিল। বিনা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দিছে তো, তাই।
এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা, ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। শোনো, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। তুমি আমার মন ভাঙে টুকরো টুকরো করে ফেলাইছো। ভাঙা মনটারে আবার জোড়া দিয়ে নাও। তুমি এক কাজ করো, একটা গ্লাস নাও, ফ্লোরের উপর আছাড় মারো। 1 মিনিট। হ্যাঁ দিছি। এবার ওই টুকরো গুলোরে জোড়া লাগাও। গ্লাস তো টুকরো হয় না, স্টিলের গ্লাস ছিল। অরুণ ভাই, আপনি হসপিটালে ভর্তি হয়েছিলেন কেন? কি হয়েছিল আপনার? কি হয়েছিল ভাবি আমি নিজেও জানি না, আপনার ভাবি বলতে পারবে। লাস্ট আপনি কি করতেছিলেন সেটা তো আপনার মনে আছে, সেটা বলেন। ফেসবুকে একটা মেয়ের ছবি আইছিল, সেই ছবিটা আমি জুম করে দেখতেছিলাম, জ্ঞান ফিরে দেখি আমি আইসিইউতে। আচ্ছা, আমি তো তোমার এত রাগ করি, এই রাগ তুমি ঠান্ডা করো কেমনে? আমি বাথরুম সাফ করে রাগ ঠান্ডা করি। বাথরুম সাফ করলে কি কারো রাগ ঠান্ডা হয়? তোমার ব্রাশ দিয়ে করি তো তাই হয়। কিছু কিছু প্রবাসীর বউদের দেখায় রানু মণ্ডলের মতো, ভাব লয় মাধুরীর মতো। প্রবাসীর বউরা ভাব তো দেখাইবেই, স্বামীর মাথার ঘাম পায়ে ফেলানো টাকা ধ্বংস করতে হবে না। দুমুঠো ডাল ভাত খেয়ে স্বামীর বুকে শান্তিতে ঘুমাই, এর মতো শান্তি জান্নাতেও পাওয়া যাবে না। তুমি চাইলে তোমার জন্য আমি প্রবাসে গিয়ে টাকা ইনকাম করতে পারি। যাইতে পারো, সমস্যা নেই, পরে বউ হারাই গেলে আবার আফসোস কইরো না। এই কই তুমি? আমি এসব কি শুনতেছি তোমার নামে? আমি কি করে জানবো তুমি আমার নামে কি শুনছো? বিয়ের পরে আজ পর্যন্ত তুমি আমার কোনো কথা শুনছো? আজকে একটা কথা বলি, তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাদে। তারপরও তো ঘরের সব কাজ বাজ ফেলায় তুই আমার সাথে কথা বলতে এসো, তোমার লজ্জা করে না? অরুণ ভাই, রোমিও তো আপনার ভালো বন্ধু, আপনার গালিগালাজ করতেছে কেন? সব সময় বলতো আমার জন্য জান দিয়ে দেবে, এখন দিচ্ছে না। আরে ভাই, জান দিলে তো মইরা যাবে, তাতে আপনার কি লাভ হবে? আরে ওর জান চাই নাই তো, ও আপনারে জান বলে ডাকে না, সেই জান চাইছি। ওগো, আজকে বিরিয়ানি খাবা না খিচুড়ি খাবা? আগে তুমি রান্না করে আসো, খাবার দেখে আমি খাবারের নামটা ঠিক করে দেবো। ঠিক আছে তাহলে। এই ছাগলের মতো জাবর কাটতেছো কেন? কি খাচ্ছ তুমি? হজমোলা খাচ্ছি, ডাক্তার বলছে হজমোলা খাইলে হজম শক্তি বাড়ে। কোন গাধা বলছে? আজ পর্যন্ত শুনছো কোনো কিছু মেয়েরা পেটে হজম করতে পারে? ছেলেদের থেকে মেয়েদের হজম শক্তি বেশি। আজ পর্যন্ত শুনছো কোনো মেয়ের বয়ফ্রেন্ডের কথা হাজবেন্ডের কাছে বলছে? আজ কেন এত ভালো লাগছে? টুম্পা ভাবিরে থুয়া মায়া ভাবিরে ধরছো, ভালো তো লাগবেই তাই না? এইগুলো কি বলো তুমি? আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাই না। মায়া ভাবির জামাই পুলিশে চাকরি করে, টের পাইলে পাছার চামড়া ছুটাইয়া ফেলবে। আরে ভাবি, এত রাত হলো, কই গেছিলেন? গরুর হাটে গেছিলাম ছাগল কিনতে। তা ছাগল কিনতে যে পাঠা কেন কিনে নিয়ে আসলে? পাঠা পাইলেন কই? আমি তো ছাগল কিনিই না। আপনার সাথে যে একটা কালা পাঠা ঢুকতে দেখলাম। ধুরু মিয়া, ওটা তো আমার জামাই ছিল।